বাঙালি, চাকমা, মারমা ও ত্রিপুরা সহ ১৩ জাতিগোষ্ঠীর সম্মিলনে বৈচিত্র্যময় জেলা খাগড়াছড়ি। বহু ভাষাভাষীর এ জেলায় রয়েছে পাহাড়ি বাঙালির সাম্প্রদায়িক বিভাজন, আঞ্চলিক রাজনৈতিক শক্তি আর জাতীয় রাজনীতির প্রভাব। সব মিলিয়ে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে ভোটের হিসেব দেশের অন্য সব আসনের চেয়ে ভিন্ন। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় এবারে এই আসনের নির্বাচন অন্যবারের চেয়ে আরও আলাদা। খাগড়াছড়িতে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ জাতীয় ৮ দলের পাশাপাশি ৩ জন পাহাড়ি স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত ৪ জনের। বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া, জামায়াতের ইয়াকুব আলী চৌধুরী, ফুটবল প্রতীকে বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান এবং ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা। বহুদলীয় অংশগ্রহণের হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে এবারের সমীকরণে পাহাড়ি ও বাঙালি ভোটের বিভাজনের বিষয়টি পাচ্ছে বাড়তি গুরুত্ব। ৯টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৩৮টি ইউনিয়ন নিয়ে এ জেলার আয়তন ২৬৯৯.৫৬ বর্গ কিলোমিটার। আয়তনেই বড় হলেও এখানে সংসদীয় আসন কেবল একটি। খাগড়াছড়ি আসনে এবারে মোট ভোটার সংখ্যা ৫,৫৪,১১৪ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের কয়েকজন বাদ দিলে বাঙালি ও পাহাড়ি ভোটারদের সংখ্যা প্রায় সমান। হিসেব কষতে পিছিয়ে নেই ভোটাররাও। গুরুত্ব দিচ্ছে রাজনীতির অতীত, বর্তমান এবং পাহাড়ের ভবিষ্যৎ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি। আমরা একজন সৎ এবং যোগ্য প্রার্থী চাই, যারা কিনা আমাদের পাহাড়ে এবং বাঙালিদের অধিকারকে প্রাধান্য দেবে এবং আমাদেরকে শান্তিতে বসবাস করতে দেবে। পাহাড়ের সাম্প্রদায়িক যে সমস্যাটুকু আছেন, এই সাম্প্রদায়িক সমস্যাটুকু যিনি ১০০% কাজ করে যাবেন পাহাড়ি বাঙালি উভয়ের, আমরা এই ধরনের ব্যক্তিত্ব চাই। ভালো প্রার্থী চাই আমি, দেশকে সুরক্ষা রাখবে, তাদেরকে আমি ভোট দিয়ে দেবো। ভালো দেশ শান্তি রাখবো, দেশ শান্তি রাখবো, তারা দিন ভোট দিব, তারা ভোট দিব। দেশ চুরি করবো, ডাকাতি করবো, তারা গেলে ভোট দিব। ভোট তো দিছি, অনেকবার দিছি, ৬০ বছর পর্যন্ত, ৬০ বছর ৬২ বছর বয়সে ভোট দিচ্ছি, তো শান্তিতে একবারও না পাই। যখন ভোটার চলে আসে তখন সবাই হাত ধরে পা ধরে, যখন ক্ষমতায় চলে যায় তখন তো সুখে দেখি না, ওদেরকে সুখে দেখি না, বিপদের সময় ওদেরকে পাইও না। আমরা খাগড়াছড়িতে কোনো চাঁদাবাস, কোনো টেন্ডারবাজকে ভোট দেবো না। ভালো একজন মানুষ দেখা আমরা তাকে ভোট দেবো, যে খাগড়াছড়ির জন্য উন্নয়ন, খাগড়াছড়ির জন্য যোগ্য হবে। এদিকে জাতীয় দলগুলোর মধ্যে দৃশ্যত এগিয়ে বিএনপির ওয়াদুদ ভূঁইয়া। চলছে জোরালো প্রচারণা। আর নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় এবার খাগড়াছড়িতে বাড়তি সুযোগ দেখছে জামায়াত। অন্যদিকে পাহাড়ি ভোটকে কেন্দ্র করে জাতীয় দলের সাথে টেক্কা দিচ্ছেন ২ স্বতন্ত্র প্রার্থী। গুঞ্জন শোনা যাচ্ছে সমীরণ দেওয়ানকে সমর্থন দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, পিসিজেএসএস, আর ধর্মজ্যোতি চাকমার পক্ষে রয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউপিডিএফ। রাজনৈতিক দলের জনপ্রিয়তার চেয়েও বেশি এই আসনে এখন গুরুত্ব পাচ্ছে ব্যক্তিগত ইমেজ, আঞ্চলিক দলের প্রভাব এবং ভোটের দিনের পরিস্থিতি। খাগড়াছড়ির ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৯টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৬৮টি রয়েছে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ। এসব কারণে ভোটের দিনে আঞ্চলিক সংগঠনে সশস্ত্র প্রভাব থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি প্রার্থী। আর জামায়াতের প্রার্থী বলছেন নির্বাচনে নেই লেভেল প্লেইং ফিল্ড। ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, আর ৬৮টি কেন্দ্র খাগড়াছড়ি আসনে অতি ঝুঁকিপূর্ণ, মানে রেড মার্ক করা। এই কেন্দ্রগুলোতে এখানকার সশস্ত্র দলগুলো তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট নেওয়ার জন্য ভোটারদের বল প্রয়োগ করছে, জোর প্রয়োগ করছে, গান পয়েন্টে ভয়ভীতি সৃষ্টি করছে এবং আমরা আশঙ্কা করছি তারা ভোটের একদিন আগেই প্রিসাইডিং পুলিংকে সহ জিম্মি করে ওই সকল ভোট কেন্দ্রে তারা ইলিগেলি অস্ত্রের মুখে ভোটের বাক্স পূরণ করবে ওদের প্রার্থীর পক্ষে, অর্থাৎ কেন্দ্র দখল করবে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যেটা বোঝানো হয়, বাস্তবে খাগড়াছড়িতে সে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা নাই। তবে পাহাড়ি বাঙালিদের মাঝে সুষম বন্টন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছেন ২ স্বতন্ত্র প্রার্থী। সকল ভোটার যেন তার পছন্দ মতো তার ভোট তারা দিতে পারে, তাদের নির্বাচিত প্রার্থীকে যারা জয়যুক্ত করতে পারে, সেই বিশেষ আমার আছে। প্রতিশ্রুতি, শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি, ঐক্য এবং সুখী জীবন, সুখী সমৃদ্ধ খাগড়াছড়ি আমি প্রতিষ্ঠা করতে চাই। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালির যে বিভাজন রাজনীতি,
ওই বিভাজন রাজনীতির আমি যদি নির্বাচিত হই ওইটা কিন্তু শূন্য কথায় নিয়ে আসার প্রচেষ্টা করব। আমরা সবাই বাংলাদেশি মানবতার দৃষ্টিভঙ্গিতে আমরা মানুষ। প্রশাসন বলছে নির্বাচন সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলায় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিয়মিত টহল প্রদান করছেন এবং যথেষ্ট পরিমাণে আমাদের গ্রুপগুলো এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা নিরাপত্তা নিশ্চিত করছেন। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা আশ্বস্ত হয়েছেন। পাশাপাশি এখন পর্যন্ত এই জেলায় সবকিছু স্বাভাবিক রয়েছে। পার্বত্য চট্টগ্রামের এই খাগড়াছড়ি আসনটি বরাবরই সংবেদনশীল। ভোটের মাঠে জাতীয় রাজনীতির চেয়ে আঞ্চলিক রাজনৈতিক প্রভাব কোনো অংশেই কম নয় এখানে। আওয়ামী লীগবিহীন এবারের নির্বাচনে পাহাড়ি বাঙালি ভোটের বিভাজন এবার আরও জটিল সমীকরণ তৈরি করেছে। আর তাই ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বলা মুশকিল কে হচ্ছেন খাগড়াছড়ি আসনের পরবর্তী সংসদ সদস্য। দিদারুল আলম রাজু, ওয়ান নিউজ, খাগড়াছড়ি।